আমি বর্ষা মীর, ঝিনাইদহ সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নবনির্বাচিত। আপনাদের সবার প্রতি আমার বিজয়ী শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি এসেছি এখন কালিকাপুর, আমার বড় ভাই এই যে প্রিন্স ভাই এবং আমার এই যে SM ভাই, আরও আমার এই যারা বড় ভাই নজরুল ভাই, আরও অনেক ভাই ভাগার আছে, সবাই ময় মুরব্বী, অনেক মুরব্বীজন আছে, গুরুজন সবাই আছে এখানে, ময় মুরব্বী ছোট ভাইয়েরা আছে। তাদের সাথে আমি সাক্ষাৎ করতে এসেছি, সৌজন্য সাক্ষাৎ। এখানে বসে তাদের সাথে কথাবার্তা বলছি। আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য, এবং এখানে এসে যেন আমি সময় দিতে পারি, মাঝে মাঝে এসে এখানে বসতে পারি। আমাদের এই ভাই ভাগার যারা আছে, ছোট ভাই বড় ভাই এবং এই ময় মুরব্বী চাচারা যারা আছে, সবাইকে নিয়ে যাতে এখানে চলতে পারি, আপনারা এই দোয়া করবেন। আমি আপনাদেরকে বলছি, আমি সব জায়গায় আসার চেষ্টা করব, আপনারা কেউ হতাশ হবেন না। আমি আসার চেষ্টা করছি এবং আমি অলরেডি সাক্ষাৎ করতে লেগেছি। আপনারা কেউ হতাশ হবেন না, আমাকে একটু সময় দেন, আমি আল্লাহর রহমতে সব জায়গায় যাব। আল্লাহ ভরসা। আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। আছে ছোট ভাইয়েরা আছে এখানে, আমাদের আঞ্চলিক যে অফিসটা এখানে কথাবার্তা হয়েছে, এখানে আঞ্চলিক অফিসটা হবে এবং এখানে এসে আমরা কথাবার্তা বলবো। আর আপনাদের এলাকার যে কথাবার্তা যেটা বলার, আমি মহিলা ভাইস চেয়ারম্যান নবনির্বাচিত, যারা সরাসরি উপজেলায় যাবেন তারা তো উপজেলায় আমাকে পাবেন আল্লাহ মালিকের দয়ায়। আর যদি কেউ না যেতে পারেন তাহলে এখানে বসেন, আমি এখানে এসে সময় দেব। এটাকে আঞ্চলিক অফিস হিসেবে ঘোষণা দিলাম। নির্বাচনে আপনার পাশাপাশি যে আরও কয়েকজন হেভিওয়েট প্রার্থী ছিল, তাদেরকে বিপুল ভোটে পরাজিত করে আপনি জয়লাভ করেছেন। এতে আপনার মনের অনুভূতিটা কি এবং জনগণের জন্য আপনি কি করতেছেন? জনগণ যে আপনার স্বতঃস্ফূর্তভাবে আপনার সমর্থন। প্রথমেই বলি, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ সকল ক্ষমতার মালিক। তিনি দাতা মহাদাতা, তিনি দয়া করে, অনুগ্রহ করে, করুণা করে আমাকে দিয়েছে, তাই আমি আজ এই পর্যন্ত আসতে পেরেছি। আর আমার জনগণ যারা ভোট প্রদান করেছেন, তারা তো মন থেকে আল্লাহ মালিকের দয়ায় তারা দিয়েছে, হ্যাঁ, তাদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। আর আমার যতটুকু করণীয়, আমি এখনও শপথ হয়নি এবং আনুষ্ঠানিকভাবে ওই দায়িত্ব গ্রহণ করা হয়নি। আমার যতটুকু করণীয় আল্লাহ মালিকের দয়ায় আমি দেখে শুনে যেটা সঠিক সিদ্ধান্ত নেওয়া, এবং জনগণকে আমি একটা কথাই বলেছি, যেটা জনগণের হক। আমি নির্বাচনের আগেও বলেছি যে সরকারি বরাদ্দকৃত যেগুলো, এটা জনগণের হক, জনগণের হক আমি জনগণের মধ্যে দিতে চাই, সেই নিয়ে আমি লেগেছি এবং এটাই এখনো পর্যন্ত আমি এই সিদ্ধান্তেই অটুট আছি। আল্লাহ ভরসা। জনগণের হক জনগণকে, সরকারি বরাদ্দকৃত যেগুলো, এগুলো জনগণের হক।